5 বছর আগে ব্রিজটার টেন্ডার হওয়ার পরে দিয়ে যে কোনো কারণে ব্রিজটার ইয়াটা বদলে গেছে, না হওয়াতে ব্রিজের জন্য অলরেডি রেডি হয়েছে, কন্ডাক্টরও কাজ করার জন্য দৌড়ছে, ওই কাজের মধ্যে কন্ডাক্টরও বাধা পাইছে। অল্প কিছু জায়গার জন্য 1 মিনিটের রাস্তার জন্য সেইখান থেকে আমাদের থেকে 15 মিনিট হাঁটতে হয়। 2024 সালে এসে দেশ যখন উন্নয়নের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে নগরীর বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় ঢুকতে পারে না জরুরি কোনো যানবাহন, এমনকি সিএনজি অটোরিকশাও, যার মূল কারণ ছোট্ট একটি সেতু। বাকলিয়া ওয়াবদা অফিস এবং রসুলবাগ এলাকায় প্রায় 1000 মানুষের প্রতিদিনের যাতায়াত এই সড়ক দিয়ে। শুধুমাত্র এই একটি সেতুর অভাবে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা পেরিয়ে মূল সড়কে উঠতে হয় সাধারণ মানুষকে। জরুরিভাবে কেউ অসুস্থ হলে কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিস যাবার সুযোগ তো একদমই নেই। অ্যাম্বুলেন্স তো ঢুকে না, সেইখানে আপনার একটা বিদ্যুতের লাইনের একটা ইলেকট্রিক খাম্বা আনতে পারতেছি না, আমরা একটা মিটার আনতে পারতেছি না, আমাদেরকে পর্যন্ত মিটার পর্যন্ত দিচ্ছে না, অনেক দূরত্ব একটা খাম্বার জন্য। এইখানে দেখা গেছে দীর্ঘদিন পর্যন্ত আপনাদের যে একটা তার অন্তত 100-300 ফুট পর্যন্ত লম্বা খাম্বাটা, এতটুকু দূরত্ব। আমাদের দাবিতে আমরা সহজ চাই যে এখান থেকে একটা ব্রিজের জন্য আমরা সহজ, কিন্তু আমাদের কাম্য হবে যে একটা ব্রিজ এখান থেকে যদি যায়, আমরা 2-1 মিনিটের ভিতরে আমরা ঘরে ঢুকতে পারি। কোনো মানুষ এখান দিয়ে যাওয়া আসা করতে পারে না, আধা ঘন্টার রাস্তা লাগে ঘুরে যেতে। এখান দিয়ে তো 1 মিনিটের রাস্তা, ঘুরে যেতে হয় 10-15 মিনিট লাগে। তো এইখানে ব্রিজটা হলে খুব ভালো হতো আর কি, এখানে জনগণের ভালো হতো। আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি অনুযায়ী আমাদের এই জায়গাটার মধ্যে যদি একটা ব্রিজ হতো, এটা আমাদের জন্য খুবই ভালো হতো। কারণ আমাদের এই সামান্য 15-20 মিটার ইয়ার জন্য আমাদের থেকে পুরা এলাকা একটা চক্কর দিয়ে আসতে হয়। এদিক দিয়ে একটা অ্যাম্বুলেন্স ঢুকে না, একটা গাড়ি ঢুকে না, সব সময় মানে খুব জরুরি মুহূর্তে এখানে জাম বেজে যায়, অনেক রকমের সমস্যা হয়। এদিকে আমাদের যেহেতু পিডিবি লাইন আছে সামনে, আমাদের এখানে একটা নতুন রাস্তা হয়েছে অ্যাক্সেস রোড, এগুলো যদি আমরা সহজটা দিয়ে ইউজ করতে চাই, তাহলে আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি এখানে যাতে একটা ব্রিজ হয়। মেসেজ পাঠাতে চাই ওনারা যাতে সুদৃষ্টি এখানে দেয়। আর একটা আমাদের প্রাণের দাবি এখানে যাতে একটা ব্রিজ হয়, আমাদের এলাকাবাসীর জনদুর্ভোগ দূর হবে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, বছর 5 আগে এই ব্রিজটি করার জন্য সিটি কর্পোরেশন থেকে বাজেট এলেও ব্রিজ নির্মাণ না হয়ে এই বাজেট ফেরত চলে যায়। এর কারণ খুঁজতে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, ব্রিজটি যে স্থানে নির্মাণ করা হবে সেখানে কিছু অংশ জমির মালিকানা দাবি করছেন নগরীর 6 নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম। এই বিষয়টি নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে। ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে এটি একমাত্র বাধা হিসেবে কাজ করছে বলে জানান এলাকাবাসী। আমরা কমিশনার সাহেবের কাছে শহীদ সাহেব গেছিলাম, উল্টো দিকে দিকটা নিয়ে ওটার সাথে কেস চলতেছে, আমরা কেমনে করবো। তো সেই জন্য আমরা এখন সাহের মতো হয়ে গেছি। আহ্বান থাকবে যে যেভাবেই হোক আমাদের এদিকে ব্রিজটা করে দেওয়া। আমরা এখানে মসজিদেও যেতে পারি না, এদিকে আগে মসজিদে যেতাম পাশের, এখন আমরা মসজিদে যেতে অনেক দূর ঘুরে যেতে হয়। সুতরাং আমাদেরকে এই জনপ্রতিনিধিদের কাছে আমাদের আহ্বান থাকবে, যেভাবে হোক আমাদের এদিকে যাওয়া আসার, অ্যাম্বুলেন্স আসার, ফায়ার সার্ভিস আসার ব্যবস্থা করে দেওয়া। এখানে একটা বাঁশের সাঁকো ছিল, সেই আজ থেকে 10-20 আগে করোনার সময় বলে যে এখানে একটু সমাগমী হবে, তখন ব্রিজটা, বাঁশের ব্রিজটা আমাদের রসুলবাগ সমিতি বলছে এটা আপাতত রিমুভ করে দেওয়া। পরবর্তীতে 2টা ব্রিজ একসাথে হয়েছে, একটা আজমান আসির মেয়র সাহেব ওই খালপাড়ের ব্রিজ টাইপের একসাথে হয়েছে, ওখানে করা হয়েছে ফাইলিং, সয়েল টেস্ট, টেন্ডার, ওয়ার্ক অর্ডার সমস্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়া উদ্বোধন করে গেছে আজমান আসির মেয়র। কিন্তু পরবর্তীতে ওই ব্রিজটার হয়নি। তো হয় অ্যাক্সেস রোডের সাথে একটা সংযোগ খুবই জরুরি, যে উদ্দেশ্যে বাকলিয়ার এই যে জনস্রোত, এখানে প্রায় 480টা বিল্ডিং আছে শুধু এই জায়গায়। বর্মি মসজিদ ছাড়া শুধু এই রসুলবাগে 480টা বিল্ডিং। এটা সিডিএকে আমরা দরখাস্ত দিয়েছি একটা সংযোগের জন্য, আর এই ব্রিজের জন্য আমরা বলেছি কমিশনার কাছে, আমরা গুলো চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো সুফল পাইনি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য কাউন্সিলর আশরাফুল আলমকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন 17 নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলম। ওটা একজন আমার পার্শ্ববর্তী ওয়ার্ডে জায়গাটা তার জায়গায় বলছে, আমার আগে এটা টেন্ডার অলরেডি 2টা ব্রিজ, একটা হয়েছে রসুলবাগ ব্রিজ, এটা হয়েছে 5 কোটি টাকার মধ্যে, 2.5 কোটি টাকার মধ্যে হয়ে আর 2.5 কোটি টাকা আলাদা চলে গেছে। কতগুলো প্রকল্প দিয়ে কাজ করতে গিয়ে অনেক সময় কারো 1 ইঞ্চি বা 6 ইঞ্চি জায়গা কেউ ছাড়তে চায় না।
একটা ড্রেন নিতে গিয়ে প্রতিবন্ধকতা বিভিন্নভাবে স্টেজ 94 থেকে এই পর্যন্ত, কারণ সেই জমির উপর দিয়ে রাস্তা দিয়ে আজকের দিন পর্যন্ত এগুলো তো অতিক্রম করে এই পর্যায়ে এসছে। খালে পানিগুলো ড্রেন দিয়ে খালে পতিত করার ব্যবস্থা রাখতে এবং রাস্তাগুলো একটা নির্দিষ্ট পরিমাণ, যেটা যৌক্তিক, পরিকল্পিত এবং সাইন্টিফিক আমি বলবো, সেই পরিমাণ উঁচু করতে হবে, এর কোনো বিকল্প নেই। দুর্ভাগ্য নাকি উদাসীনতা, প্রতিবন্ধকতা নাকি অপারগতা, প্রশ্ন যেটি হোক, তবে ফলাফল আটকে যায় ভোগান্তিতেই। নগরীর বাকলিয়া রসুলবাগ আবাসিকের একাংশের মানুষের প্রাণের দাবি থাকলেও এই ছোট্ট একটি ব্রিজ নির্মাণে এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নানা জটিলতায় আটকে আছে এই ছোট্ট একটি ব্রিজের কাজ। এই ব্রিজের অভাবে মানুষকে 1 মিনিটের পথ পাড়ি দিতে ঘুরে আসতে হচ্ছে প্রায় আধা কিলোমিটার পথ। ঢুকছে না কোনো সিএনজি এবং কোনো অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবার কোনো ব্যবস্থাও নেই এই এলাকায়। তবে কিভাবে চলছে জনজীবন, সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। নগরের বাকলিয়া থেকে সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।